ভালো খারাপ যেটাই পারি না কেন নিজের কাজগুলো তো নিজে করেই খাই। ঈশ্বরের কাছে এইটুকুনাই চাওয়া আমার, উনি যেন আমাকে সবসময় সুস্থ রাখেন। আমি আর পুচোসোনা কি কাজ করলাম, কি রান্না বান্না করলাম, কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাসায় কোনো বাজার ছিল না, তাই পুচোসোনার বাবা অফিস থেকে বের হয়ে আমাদেরকে বাজার করে দিয়ে গেল। প্রতি শুক্রবারে আমাদের বাজার করা হয়, কিন্তু এই শুক্রবার আসতে আসতে আমাদের বাসায় যে বাজারগুলো ছিল সব শেষ হয়ে গেছে। সব সময় তো আর একরকম খাওয়া দাওয়া হয় না, কম বেশি হয়েই যায়। আজকে আমাদের বাজারে ছিল পেঁয়াজের কালি, মেথি শাক, আলু আর ছোট পুঁটি মাছ, কালবাউস মাছ। পুঁটি মাছ আর পেঁয়াজের কালি আমার খুব ফেভারিট, আর তার জন্যই পুচুসোনার বাবা মাঝে মাঝে পুঁটি মাছ পাইলেই বাসায় নিয়ে আসে। ছোট মাছগুলো কাটতে কষ্ট বা দেরি হলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। বড় মাছের থেকে আমি ছোট মাছগুলো অনেক পছন্দ করি, আর আমার ছোট্ট সোনাকে তো এই পুঁটি মাছ মচমচে করে ভাজি করে দিলে একটা একটা করে খেতেই থাকে। খায় আর বলে, মা তোমার রান্না অনেক সুন্দর হয়েছে। আজকে দুপুরে রান্না করব পেঁয়াজের কালি, আলু দিয়ে ছোট পুঁটি মাছ। তার জন্য প্রথমে পেঁয়াজের কালিগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজের কালি কাটার সময় আমি কিন্তু ফুলগুলো ফেলে দিয়ে তারপর কাটছি। পেঁয়াজের কালিটা আমার কাটা শেষ, এখন আলুটা কেটে নিচ্ছি। এদিকে আমার পুচুসোনা বসে গেছে মাছের জীবন বৃত্তান্ত জানার জন্য। বসেই বলা শুরু করে দিয়েছে, দেখো বন্ধুরা আমার বাবা আজকে কি মাছ নিয়ে আইছে। এইটা হচ্ছে বড় মাছ, এইটা ছোট মাছ, আর এইগুলা হচ্ছে আলু। আর ওই যে আমার মা বসে তরকারি কাটতেছে, এই তরকারিগুলো কেটে মাছ দিয়ে রান্না করবে আর আমি মজা করে খাবো। মাঝে মাঝে ওর কথা শুনে আমি অবাক হয়ে যাই। ক্যামেরার সামনে এসে কি সুন্দর করে বলে, ওরকম করে কিন্তু আমিও বলতে পারি। গত বছর আমার পাশের বাসার এক আন্টি তার গ্রামের বাড়ি থেকে মেথি শাক নিয়ে আসছিল। শুধু মেথি শাক না, আরো অনেক রকমেরই শাক নিয়ে আসছিল। ওইখান থেকে আমাদেরকেও একটু দিয়েছিল, বলতেছিল বউ নিয়ে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আমি আগে কখনোই এই মেথি শাকটা খাই নাই, তাই গত বছর খেয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। গত বছর খেয়ে ভালো লাগছিল, তাই ভাবলাম যে এই বছরও খাবো। এর জন্যই ওর বাবাকে আনতে বললাম, এই যে এনে দেশে এখন কাটতে বসছি। এর ডাটা নাকি খাওয়া যায় না, শুধু পাতা খাইতে হয়, আর এই কারণেই পাতাগুলোই ছিঁড়ে নিচ্ছি। এটা রান্না করে খাইতে হালকা একটু তিতা লাগে, তবে এই শাকের যে সেন্টটা, এই সেন্টটাই আমার কাছে অনেক ভালো লাগছিল। এই শাকটা কে কে পছন্দ করেন অথবা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। কিন্তু তখন বলছিলাম না যে আমার ছেলে বসছে মাছের জীবন বৃত্তান্ত জানার জন্য, ওই যে শুরু হয়ে গেছে। মাছের চোখ ছোট কেন, মাছের এখানে লাল কেন, মাছ নড়ে না কেন, কত কিছু যে জানার ইচ্ছা তার। একটার পর একটা প্রশ্ন করতেই থাকে। যে এখন মাছ তরকারি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি, রান্না করব। আমি খুবই দুঃখিত, কারণ রান্নাটা দেখাইতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। প্রচন্ড আকারে খিদে পেয়ে গেছিল, তার জন্য গরম গরম ভাত তরকারি বেড়ে নিয়েছিলাম। দুপুরে বাসায় আমি আর আমার পুচুসোনাই খেয়ে থাকি, ওর আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসছি, ও বসে গেছে। তরকারিতে ভাত মেখে খাইতে পছন্দ করে না, শুধু সাদা ভাত খাবে। দেখুন ওই যে সাদা ভাত খাচ্ছে। যতক্ষণ আমি তরকারিতে ভাত না মেখে নেব ততক্ষণ ও বসে বসে সাদা ভাত খাবে, আর যখনই তরকারিতে ভাত মেখে নেব তখনই ও উঠে চলে যাবে। সাদা ভাত খেতে খেতে যে একটু তরকারি গালে পড়ছে অমনি ওই যে উঠে দৌড় দিল। দেখুন আমার প্লেটের অবস্থা কি করে রেখে গেছে, ছেলেতে মেখে দিয়ে গেছে, এখন মা খাবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।